আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং এএনকে বখতিয়ার জামান সুদীপ। সো আজকের ভিডিওটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। যারা ফটোকপি মেশিন 452 মেশিন বা 453 এই জাতীয় মেশিনগুলো যারা চালায় তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অর্থাৎ আপনারা যখন আইডি কার্ড ফটোকপি করেন তা অবশ্যই আইডি কার্ডটা উপরে এক পিট এবং নিচে ব্যাক পিট। তো এইভাবেই একই পাতায় আইডি কার্ড কীভাবে সেট দিতে হয় আজকে সেটি নিয়ে আলোচনা করব। ছোটোখাটো সমস্যা হলে আমরা নর্মালি ফটোকপি মেশিনে 08 দিয়ে যে রিস্টার্ট করি, রিস্টার্ট করার পরই কিন্তু আইডি কার্ড সেট আপে চলে যায়। তো টেকনিশিয়ানরা কিন্তু সবসময় আপনার হাতের কাছে থাকে না। আর আই হোপ আমার এই ভিডিওটি দেখলে আপনারা আইডি কার্ড সেট আপ সবসময় নিজেরাই করতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। তো এই হচ্ছে আমার মেশিন এখন রেডি অবস্থায় আছে। তো আইডি কার্ড সেট আপের জন্য সবার প্রথমে খেয়াল রাখতে হবে এখানে A4R যদি থাকে তাহলে আগে ড্রয়ার সেটআপ ঠিক করে নিতে হবে। যেহেতু আমার এখানে A4R আছে আমি আগে ড্রয়ার ঠিক করে নিব। আর যদি আপনাদের A4 থাকে তাহলে ড্রয়ারে যাওয়ার দরকার নেই। ইউজার ড্রয়ার A4 ওকে, আমার এখন ঠিক আছে। এখন দেখি যখন আইডি কার্ড আমরা সেটআপ দিব তখন এটা এখানে থাকবে। তো এখানে কিন্তু আমার এখন দেখতে পাচ্ছেন কোনো এনআইডি বলতে কিছুই নাই। ওকে, তার মানে এখন পুরো ক্লিয়ার। এখন আছে আমি সেটআপ দিব। সেটআপ দেওয়ার জন্য সবার আগে আমাকে A4 করে নিতে হয়েছে। আর আপনার যদি A4 থাকে তো আর কিছু করার দরকার নেই। এখান থেকে আমরা সিম্পলি চলে যাব জুমে ক্লিক করলে আপনি দেখতে পারবেন A5 বাম পাশে অরিজিনাল সেটআপ A5 থেকে আমরা প্রিন্ট দিব A4। ওকে, এবার আমরা এডিটে চলে যাই। এই যে 2 in 1 লেখা আছে, তারপরে 4 in 1 লেখা আছে। তো আমরা এখানে ক্লিক করব। এবারে যে 2 in 1 এখানে ক্লিক করব। এখান থেকে আপনি কি এক সাইডে প্রিন্ট দিতে চান নাকি দুই সাইডে প্রিন্ট? আমি একই সাইডে আইডি কার্ডের এপিট প্রিন্ট দিতে চাই, ওয়ান সাইড। ওকে, চলে আসলাম। এবার এখানে ক্লিক করলাম। এখান থেকে রেজিস্ট্রেশন, আপনি এখন এটাকে সেভ করতেছেন। রেজিস্ট্রেশনের মধ্যে আপনি খুঁজে বের করবেন খালি কোনটা, যে এইটা ফিল আপ, বাকিগুলা খালি। তো আমি এটাতে সেট আপ দিব। এখান থেকে এন্টার। এবার নেম আপনি কি সেট দেবেন? তো NID স্পেস CARD। ওকে, এখান থেকে এন্টার চাপলাম, আবার এন্টার দিলাম। এখান থেকে যে কোনো একটি খালি করে সিলেক্ট করে সেভ। তো এই হচ্ছে আমাদের সেটআপ ডান। এখন আসি আপনি কিভাবে স্ক্যান করবেন এপিট। আগে আমি ড্রয়ার ঠিক করে নিচ্ছি। যারা A4R এ চালান তারা ড্রয়ার ঠিক করে নেবেন, আর যাদের A4 এ চালান তাদের তো সমস্যা নাই। A4R বলতে দেখেন যে এখানে ল্যান্ডস্কেপে দেওয়া, ল্যান্ডস্কেপ দিলে A4R সেটিং থাকতে হবে, আর পোর্ট্রেট হলে A4 সেটিং দিলেই হবে। ওকে, আমার যেহেতু ল্যান্ডস্কেপে পোর্ট্রেট একটু সমস্যা, দ্যাটস ওয়াই ল্যান্ডস্কেপ। তো আমি আগে আমার ড্রয়ারটা আবার ঠিক করে নিচ্ছি। ড্রয়ার A4R। ওকে, এখন আসি, দেখেন A4R চলে আসছে আমার। এখন আসি আমরা স্ক্যান করব কিভাবে। এখানে স্কেলের মধ্যে A5 যেখানে লেখা থাকবেন, তো এটা কল্পনা করবেন এটা হচ্ছে আইডি কার্ডের ব্যাক পার্ট, যে ওই সাইডটা হচ্ছে ব্যাক পার্টটাকে স্ক্যান করবেন। এই এনআইডি কপি মোড স্ক্যান, কালি বাড়ালাম, স্ক্যান করলাম, যে কপি হচ্ছে, ফিনিশ। এখন হচ্ছে দ্বিতীয় পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইডটাকে এই যেটুক ছিল ফার্স্টের অংশ, দ্বিতীয় অংশ নিচে নামিয়ে, এটার ব্যাক সাইডে কিন্তু কিছু নাই, দ্যাটস ওয়াই খালি আসবে। আবার স্ক্যান দিলাম। এবার যত কপি দিতে চাই দিয়ে ফিনিশ দেখাচ্ছি, ফিনিশ প্রিন্ট হচ্ছে। এই যে দেখেন আপনার এটা এখানে আসছে, এবং ওই যে দ্বিতীয় পার্ট সাদা, দ্যাটস ওয়াই কিছু আসে নাই। কল্পনা করেন এটা ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তো এইভাবে আপনার আইডি কার্ড সেট আপ দিবেন। তো আইডি কার্ড সেট আপ সহ ফটোকপি সংক্রান্ত যত সমস্যা আছে সবগুলার নিয়েই আমি টিউটোরিয়াল বানাবো। তো যারা তোশিবা মেশিন চালান, যাদের ফটোকপির দোকান রয়েছে, ফাইবার ক্যাফে রয়েছে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন।